হরম জাতি মাইয়া তোর স্কুলে পাঠাইছি আমি পেট বাঁধানোর জন্য? বল বাচ্চা বাবাকে বল, না তো আবার মারু। মা, মিস কল তো অনেকে দিত, কার্ডটা রিসিভে আছে আমি জানি না। তোমার বাবা যে গাড়িটা দিয়েছে 15 বেশি তো মাইলেজই দিচ্ছে না, তোমার বাবাকে বলে পাল্টে এনে দিতে। নাও। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও পাল্টে দেবো? শ্বশুর মশাই এনিন চা। কি গো বৌমা, তোমাদের বিয়ে 4 বছর হয়ে গেল, এখন নাতি নাতনির মুখ দেখলাম না কেন? কি করে হবে বলুন শ্বশুর মশাই, আপনার ছেলে টাওয়ারে তো সিগন্যালই আসে না। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমরা কোনোভাবেই হাসি থামাতে পারবা না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বৌমা, রাত্রেবেলা একটু আস্তে চিল্লাইতে পারো না? তোমার এই চিল্লা আওয়াজে রাত্রে ঘুমাইতে পারি না। হ্যাঁ জানি তো, আমার সুখ আপনার কোনোদিনও সহ্য হবে না। এরকম কি? কংগ্রেচুলেশন, নতুন বিয়ে করেছিস শুনলাম। থ্যাংক ইউ। তোর বরের নাম কি? রাত বরের নাম কেউ মুখে নেয়? বাহ, বরেরটা মুখে নিতে পারবি, বরের নাম মুখে নিতে পারবি না। ভালোবাসার পরিবর্তে বান্ধবী এটা কি দিতে চায় শোনো। বলছি মেয়েদের কাছে নাকি অনেক ভালোবাসা পাওয়া যায়, আমার একটা করে ভালোবাসা দেন। নেবেন কি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। কি ব্যাপার বৌমা, তুমি আমাকে হঠাৎ সালাম দিচ্ছ যে? আমি আপনার ছেলের জন্মভূমি আর আমার শ্বশুরের রণভূমি দুইটাই দেখে ফেলেছি। দেখ বাটা, ঘুরতে যাচ্ছিস যা, ফুল সাপোর্ট, কিন্তু বেটি ছেলের পাল্লায় কোনদিন পড়বি না, কারণ বেটি ছেলে যেটা এত ঘেন তো পুটকি কেমন করে মারবে, কোনটা দেখাবি দিশা পাবি না। আব্বা বেটি ছেলেটা ডাকছে, সরে বাচ্চা, আব্বা বেটি ছেলেটা ডাকছে যে। আব্বা তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ডাক্তার ম্যাডাম, আপনি করে 3 বার নিতে করেছেন? হ্যাঁ 3 বার নিতে কইছি। আরে আমি তো ওষুধের কথা কইছি 3 বার। ওই বোকা চোদা তো আমারটাই 3 বার নেয়। আচ্ছা ভাই, হ্যাঁ এই যে আঙ্গের খেতাম এসেছে, দুধ দুটো দিছি, দুধ যদি বাড়াই না তাহলে দিছে কে? রেন্ডের মতন কথা কয়, রেন্ডের বাচ্চা দেখতে মন ধরে না। গরম রে, গরম এটা ঘরে থাকাই যায় না। করে কি কি করছ রে? কিছু না কিছু না, আমার বিড়ি হইলাম ফ্যাঙ্কাড়ে নদীতে ভাষা দিলাম নি, এবে বিড়ি আমি জীবনে পাইলাম নি না। হ্যালো বাবু, দেখা যায় ভালো করে দেখা যায়। বন্ধু যখন ভুলভাল রাস্তায় যায় তখন তাকে কিভাবে জ্ঞান দেয় দেখো। মিকাইল ভাই বল। এই চুদির ভাই আমার মামা তো ভাই, এই চুদির ভাই ভুল ভাল রাস্তায় যায়, ভাই তুমি একটু ভালো করে একে জ্ঞান দাও যাতে সঠিক রাস্তায় চলে। পাদ আর ঢেকুর দুটি পেট থেকে বার হয়, কিন্তু ঢেকুর তো সম্মান পেয়ে যায়, পাদ সম্মান পায় না। কেন? কারণ ও ভুল রাস্তায় যায়। আব্বা জিম করবো, বডি বানাবো, কাকে পয়সা দিলে হবে হবে রে? এলে পয়সা যে ডান্স ক্লাসে ভর্তি হোগা। এই তো আমার ভাই আলকো পাচ্ছিস কে রে? বেটা আয় তো, এক বিড়ি সালা মার লেগেছে। ও খাড়ে বিচ ডাंग खड़ के ओ तक हो गई लड़ाई भारी अरे चलो नवेरे तपसे उड़ीरा। বন্ধু তো পুরাই ভয় পেয়ে গিয়েছিল দেখো। খুব ভালো হয়েছে, মোটামুটি সব প্রশ্নের উত্তর তো লেখা হয়ে গেছে, আর এইরকম পরীক্ষা যদি প্রত্যেকবার হয় আমার তার কোনো চিন্তাই নেই। আরে বাপ রে, তুই কান্না করছিস কেন? ওই যে কান্না করছে, ও কান্না করছে। তো ও কান্না করছে তো তোর কি? আমি পরীক্ষা সব ওর খাতা দেখে লিখেছি আমি। ও কান্না করছে, ঠাকমা মারা গেছে তাই। মা তারি গো পাই। আরে শয়তান, ভয় পেয়ে গেছি আমি। রিল আমিও দেখি, তোমার কাছে এটা আমি আশা করিনি। मतलब वो अलग ही लेवल का बंदा था।
দেখো এই কাকিমা কি বলে। আমার মেয়েটার কি হলো? কখন থেকে এরকম হচ্ছে? সকাল থেকে বুক ব্যথা করতেছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, দাঁড়ান আমি দেখছি। আপনার মেয়ে তো হার্ট ফেল করছে। ফেল তো করবেই, পড়াশোনা করে নাকি? আচ্ছা ডাক্তার বাবু, কয়েক নম্বর বেশি দিয়ে আমার মেয়েটার পাশ করানো যায় না? এই তোর একটা কথা কতবার বলতে হবে? তোর একবার বলিস না কাস্টমার আসলে তুই ফার্স্টে ভালো মন্দ জিজ্ঞেস করবি, তারপর কি লেবে জিজ্ঞেস করবি, তারপর সবার শেষে বলবি তুই যাক শুনে খুব খুশি হলুম। আচ্ছা রুকো যারা। আরে ভাই এসো এসো এসো, ভালো আছো তো? কিলো বা? আর বলো না ভাই, ভালো নেই, দাদু মরে গেছে তাই কাফনের কাপড় নিতে আইছি। যাক শুনে খুব খুশি হলুম। আল্লাহর নামে দেখো দুটি। আজকাল ডেটিং এর অবস্থা। তুই আজকেও একটা ফুল নিয়ে আসতে পারিসনি? আজকে আমাদের অ্যানিভার্সারিটাও তুই ভুলে গেছিস। একটা চকলেটও নিয়ে আসতে পারিসনি তুই? মানে তোর দ্বারা এটুকুনিও হচ্ছে না? তোর আমার কিছু বলারই নেই। ম্যাম এটা আপনার জন্য, স্যারি অর্ডার করেছি, আর ওই কেকটাও আসছে। তুই এত ভালো রে, আমি বেকারি তোকে এত কিছু বলে দিলাম। থ্যাংক ইউ। কি রে তুই আমার বউকে গোলাপ দিচ্ছিস? আমি চিনি না, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি। ওই দেখো পালিয়ে গেল। বিবাহিত বেবি, তুমি আমাকে চিট করছো। ছি বেবি, ছি। আইভি, তুমি অন্য একটা ছেলের সাথে আমার চিট করছো? এ কি, আমার বয়ফ্রেন্ড একটা অন্য মেয়ের পিছনে দৌড়াচ্ছে কেন? বেবি আবে ও বান্ধবী ডাক্তারের কাছে যাওয়ার পর রিপোর্টে যখন টিবি ধরা পড়ে। টুম্পা, তুই ধাক্কা দেখাতে গেছিলি আল্ট্রাসাউন্ড করতে, রিপোর্টে কি আসলো? মা রিপোর্টে টিভি আসছে। কি ভাবছো মা? আরে আমি আল্ট্রাসাউন্ড করি, আমার যদি ওয়াশিং মেশিন বের হয়? এই যে শ্বশুর বাড়ি যাচ্ছ, যাও, ওখানে গিয়ে যেন শালিদের সাথে বেশি ঢলাঢলি না করা হয়। আরে হ্যাঁ ঠিক আছে রে বাবা, তুমি এক কাজ করো, তুমি তোমার মারে ফোন করে বলো যে তোমার জামাই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ মা বলছি তোমার জামাই যাচ্ছে। শোনো, ওকে কিন্তু খাটে শুতে দেবে না, নিচে শুতে দেবে, ও কিন্তু বিছানায় মতে। হে মা, তুমি এখনো যাওনি? আবে আন্না क्या? রুকো যারা। রাত 2টা বাজে কিন্তু চোখে ঘুম আসে না। ঘুমকে কিভাবে আনতে হয় দেখো। তার মানে তুই সিদ্ধান্ত নিয়ে ফেলছস যে আমার লাইফে এত সহজে আসবি না? কারেক্ট। লাস্ট বার বলতেছি, ভাইবে দেখ। লাস্ট বার কেন, 1000বার বলেও কোনো লাভ নাই। ঠিক আছে, তুই আমারে আমার ঘুম আসার অস্ত্র বের করতে বাধ্য করলি রে। যা আছে বের কর, কোনো সমস্যা নাই। এই ভাই, এটা কিন্তু চিটিং। এই না না না, তুই রিলস দেখ। এই ভাই দেখ, তোর কোন মেয়ে যেন মেসেজ দিছে। আরে ভাই থাম। আরে বেটা বই খোলা ফেলাইছে, তাড়াতাড়ি যা। আসতেছি স্যার।